দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে যে কোনো আলোচনা যে কারোর সাথে করতে প্রস্তুত রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ বিষয়টাকে ইতিবাচকভাবে নেওয়ার জন্য। কোন পথে বাংলাদেশ? সংসদের ভেতর যখন মধুর আলাপ চলে রাজপথে তখন কেন কিরিচের কোপ পড়ে? একদিকে সরকার প্রধানের মুখে জাতীয় ঐক্যের বললি, অন্যদিকে তারই ছাত্র সংগঠনের হাতে রক্তাক্ত হচ্ছে জুলাই বিপ্লবের সহযোদ্ধারা। ক্ষমতার আড়াই মাসেই কি বদলে গেল দৃশ্যপট, নাকি 15 বছরের লড়াই শেষে প্রাপ্ত ক্ষমতা আজ এক নতুন ফ্যাসিবাদ উস্কে দিচ্ছে? আজকে আমরা বিশ্লেষণ করব বিএনপির বর্তমান রাজনৈতিক দ্বিমুখী চরিত্র এবং মাঠ পর্যায়ে তাদের কর্মীদের বেপরোয়া হয়ে ওঠার নেপথ্য কাহিনী। গত বুধবার জাতীয় সংসদে এক বিরল দৃশ্য দেখা গেল। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিলেন, দেশ ও মানুষের স্বার্থে যে কোনো গঠনমূলক পরামর্শ তিনি মেনে নিতে প্রস্তুত। এমনকি পরদিনই বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের প্রস্তাব অনুযায়ী 10 সদস্যের জ্বালানি কমিটি গঠন করে তিনি উদারতার পরিচয় দিলেন। স্পিকারের ভাষায় এমন সহনশীল বিরোধী দল এবং সংসদীয় পরিবেশ বিরল। কিন্তু প্রশ্ন জাগে, এই মধুমাখা আচরণ কি শুধুই একটি সাজানো নাটক? কারণ সংসদের এসি রুমের বাইরে বাস্তবতা একেবারেই ভিন্ন। সংসদে যখন টেবিল চাপড়ে হর্ষধ্বনি হচ্ছিল, ঠিক তখনই চট্টগ্রামের রাজপথে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি বিকৃতি করাকে কেন্দ্র করে ছাত্র দলের ক্যাডাররা চড়াও হয় ছাত্র শিবিরের উপর। গুপ্ত রাজনীতি শব্দের এক অদ্ভুত ব্যাখ্যা দাঁড় করিয়ে ছাত্র শিবিরের এক কর্মীর পায়ের গোড়ালে প্রায় আলাদা করে ফেলা হলো। বিস্ময়কর হলেও সত্য যে জুলাই বিপ্লবে ছাত্র দল এবং শিবির কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল। ক্ষমতার দম্ভে সেই সংহতি আজ চুরমার। ঢাকা, পাবনা, কুমিল্লা সবখানে একই চিত্র। ছাত্রদল আজ যেন নিষিদ্ধ ছাত্রলীগের জায়গা দখল করতে মরিয়া। এমনকি শাহবাগ থানার ভেতরেও জুলাইয়ের দুই অকুতোভয় নায়ক জুবায়ের ও মোসাদ্দিককে পিটিয়ে রক্তাক্ত করতে দ্বিধা করেনি তারা। ক্ষমতার এই পূর্ণ উল্লাস কি তবে গত 15 বছরের গ্লানি মোছার জন্য, নাকি নতুন কোনো আতঙ্কের রাজত্ব কায়েমের মহড়া? অসহিষ্ণুতার চূড়ান্ত রূপ দেখা গেল নেত্রকোনার পূর্ব ধলায়। শুধু কি ছাত্র সংগঠন, খোদ বিএনপির নেতাকর্মীরাই এখন সাধারণ সৌজন্য ভুলে গেছেন? পেট্রোল পাম্পে জ্বালানি নিতে আসা জামায়াতের সংসদ সদস্য মাসুম মোস্তফার উপর হামলা ও তাকে নাজেহাল করার ঘটনা প্রমাণ করে মাঠ পর্যায়ে বিএনপির উপর নেতৃত্বের কোনো নিয়ন্ত্রণ নেই। বিএনপি ও তার অঙ্গ সংগঠনের একটি বড় অংশ এখন ট্যাগিং এবং নোংরা ভাষায় আক্রমণের রাজনীতি বেছে নিয়েছে। এমনকি শুভাকাঙ্ক্ষীরা যখন ভুল ধরিয়ে দিতে চাইছেন, তখন তাদেরও সরকারের শত্রু হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এই অসহিষ্ণুতা কি তবে এক নতুন কর্তৃত্ববাদী শাসনের পূর্বাভাস? রাজনীতির এই ডামাডোলের আড়ালে ঢাকা পড়ে যাচ্ছে সরকারের অর্থনৈতিক ব্যর্থতা। ভঙ্গুর অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করা এই সরকার এখন খেই হারিয়ে ফেলছে। IMF এর শর্ত পূরণ করতে না পেরে ঋণ পাচ্ছে না বাংলাদেশ, আর তার চাপ সামলাতে বাড়ানো হয়েছে জ্বালানির দাম। PRI এর তথ্য বলছে, পরিস্থিতি সামলাতে মার্চ মাসে 20,000 কোটি টাকা নতুন করে ছেপেছে সরকার, যা মূল্যস্ফীতিকে আরও আকাশচুম্বী করে তুলবে। নিরাপত্তা নিয়ে উদ্বেগ কম নয়। রেড অ্যালার্ট জারি করে জনমনে আতঙ্ক ছড়ানো হচ্ছে ঠিকই, কিন্তু মাঠ পর্যায়ে নিজেদের নেতাকর্মীদের গুন্ডামি বন্ধে সরকারের কোনো কার্যকর পদক্ষেপ নেই। ICG স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে, সংস্কারের এই শুরুর সময়টুকু কাজে লাগাতে ব্যর্থ হলে জনগণের সমর্থন ধরে রাখা বিএনপির জন্য অসম্ভব হয়ে উঠবে। ছাত্রদলের ক্যাডাররা যখন জুলাইয়ের সৈনিকদের রক্ত ঝরায়, তখন সেই আশার প্রদীপ নিভতে শুরু করে। মনে রাখতে হবে, বিএনপি সরকারের ব্যর্থতা মানেই 16 বছরের আন্দোলনের ফসল নস্যাৎ হওয়া এবং পতিত ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান। ছোটের সুন্দরবনের মধু মাখলেই হবে না। রংপুরের মরিচের ঝাল যেমন অসহ্য, তেমনি সাধারণ মানুষের ক্ষোভও একদিন আগ্নেয়গিরি হতে পারে। কোটারি স্বার্থবাজ আর ফটোকার্ড পলিটিক্স ছেড়ে বিএনপি যদি আদর্শিক দৃঢ়তায় ফিরে না আসে, তবে ইতিহাসের পুনরাবৃত্তি হবে, অত্যন্ত নিষ্ঠুর হবে। রাজনীতির মাঠে কি তবে সহমর্মিতা শুধুই একটি শব্দ হয়ে থাকবে, নাকি সত্যিকারের ঐক্য ফিরবে? সময় এর উত্তর দেবে।